হ্যালো গাইস, সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালে দেখো, আজকের কটা বাজে, তোমার 9টা বাজে। তো আমার এখন স্নান সারা হয়ে গেছে, আর একটু দেরি করে স্নান করছি, বাচ্চাটা অসুস্থ। তো তো তোমাদের দাদাভাই গেছে বাজারে কি কেনাকাটা করতে, আর আমি স্নান করে আর চলে এসেছি, কারণ এখনও খাওয়া হয়নি। ভাইরা মানে মাঠে বিড়ে বইতে গেছে, মানে ধান বাঁধা হয়ে গেছে, ওরা আবার বোঝা বয়ে আনবে। আর আমার যারা এখন নেতা দিচ্ছে, আর আমাদের এখন খাওয়া হয়নি, আমার যাও খায়নি, আমিও খাইনি, কেউ খায়নি এখন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার যারা কত সুন্দর করে নাতা দিয়েছে, দেখতে পাচ্ছ? তো ওরা এখন সেই রাস্তার দিকে বেরিয়ে গেছে নাতা দিতে দিতে। ঠিক আছে, খুব ভালো লেগেছে। জ্যাকেটটা আরেকটু দেখাও, জ্যাকেটটা কালারটা দেখো, আমার মেয়ের জন্য এনেছে, খুব ভালো লেগেছে কালারটা। আর ভালো লেগেছে সত্যি, তোমার চয়েস আছে, আমার খুব পছন্দ হয়েছে। দেখি নরম, বেশ গরম। আর ওটা কি পাতিলেবু? আচ্ছা। তো দেখো বন্ধুরা, আজকের আমি যে প্রিন্টার কিনেছিলাম, তো কোম্পানি থেকে এক দাদাভাই এসেছে, আর আমি কি দেখবো তার আগে আমার ছেলে সব দেখে নিচ্ছে আর কি। তাকে যতবার বলি যে একটু সাইড হোক, কেমন কি একটু দেখে নি, সে কোনো মতেই আর সে সরছে না। ফার্স্ট যে ইনস্টলেশনটা প্রসেসটা তো করছে, আর আমি তো খুবই এক্সাইটেড, কেননা অনেক দিন অপেক্ষা করেছিলাম যে বাড়িতে একটা প্রিন্টার আনবো। তো শেষমেশ সেটা এসেছে, আর কিনেছি অনেক দিন, এক সপ্তাহ হতে যায় প্রায়। তো দোকান থেকে বলেছিল যে আমরা কাস্টমার কেয়ারে নক করে দিচ্ছি, তো তোমার বাড়িতে গিয়ে ওরা ইনস্টল করে দিয়ে আসবে, কিন্তু ওরা আসেনি। তো শেষমেশ আমি হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন করি, ফোন করে ওনাদেরকে আনিয়েছি। তো আজকের এই এসেছে, এসে এই কাজ করছে। আর সত্যিকার কথা বলতে আমার বাড়িতে প্রচুর জেরক্স হয়, আমার স্ত্রীও যেখানে যায় ট্রেনিংয়ে সেখান থেকেও প্রচুর নোটস দিচ্ছে। এখন তো সব মোবাইলেই পাঠিয়ে দেয়, তো সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার বাইরে থেকে করতে গেলে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে। তো সেই জন্য চিন্তা করলাম যে সেই বাড়ির প্রয়োজন আছে, আর তাহলে একটা কিনেই নিই, কারণ 1 বছর ওই রকম ওর নোটস আসবে, সেগুলোকে প্রিন্ট করতে হবে। তো দেখা যাবে যে অনেক টাকা খরচ হয়ে যাবে, তো তার থেকে একটা প্রিন্টার কিনেই নিই। তো শেষমেশ প্রিন্টারটা নিয়ে এসেছি। তো এবারে কতটা কি সার্ভিস দেবে সেটাই দেখা। তো আশা করি ইপসনের যে প্রিন্টারটা নিয়েছি, তো যারা ব্যবহার করে তারা বলেছে যে ভালো। তো কতটা ভালো সেটা কাজেই তার পরিচয়। আর এটা নিয়েছি জাস্ট ফোন থেকে অনেক ফাইল, সেগুলো আমি প্রিন্ট করে নিতে পারবো। তো হয়তো আপনি দাদাভাই সব কিছু হাত দিয়ে একটু টেনে নিতে পারে, এইরকমই করতে পারবেন, বেশি করতে পারবেন। কেমনভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয়। আর এই স্ক্যানটা কীরকম হবে? স্ক্যান দেখো, এবারে এখানে যেমন ডকুমেন্ট যদি কিছু ডকুমেন্ট নিয়ে আসুন, একটা ফাইল ডকুমেন্টেশন করে নিয়ে ফাইল করা, ওটা হচ্ছে কি স্ক্যান। ধরুন আমি এটা স্ক্যান করবো মিনস
এটার কোনো কপি বেরোবে না, জাস্ট এটা স্ক্যান করে নিয়ে একটা ফাইল হয়ে কোনো জায়গায় থাকবে। হ্যাঁ জমা হবে। হ্যাঁ, সেটা একটা স্ক্যান আছে। আর কপি হচ্ছে কি জেরক্স, যেটাকে বলা হয়। আচ্ছা এই ধরুন এবার কি করবো, এটা কি করবো, এটা স্ক্যান করব। স্ক্যান করুন কম্পিউটার কোথায়? ওটা স্ক্যান করা যাবে না? কম্পিউটার হলে তবে তো স্ক্যান করে আপনি কম্পিউটারে জমা রাখবেন। এখান থেকে কপি হবে। এই ধরুন এই দুটো কোনোদিন কিছু করবেন না, এটা মেরে অফ করবেন, অন করবেন, এই দুটো কিছু করবেন না। এটা সাদা কালো, এটা কালার জেরক্সের জন্য। আর এটা ক্যান্সেল, মানে কোনো কাজ দিয়েছেন সেটা প্রয়োজন নেই, এটা মারলে ক্যান্সেল বেরিয়ে আসবে। এই ধরুন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা জেরক্স করবেন। এটা ফোনটা খুলুন, দেখুন, ব্যাক করুন, এটা ব্যাক করুন, অ্যাপসটা ওপেন করুন, অ্যাপসটা ওপেন করুন। এগ্রি করুন। এখানে স্ক্যান আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ক্যান করে আপনি মোবাইলে সেটাকে রাখতে পারবেন, যেটা কম্পিউটারের কাজ। এটা তাহলে এটা কি করবো? ওখানে যান, স্ক্যান মারি। স্ক্যান আছে, স্ক্যানে মারুন। স্ক্যান হয়ে গেছে। এবার আপনি এটা প্রিন্ট করতে পারেন, কাউকে মেল করতে পারেন, বা নিজে সেভ করে রাখতে পারেন। সেভ অপশন এটা লোকাল ফোল্ডার, একটা কোন একটা লোকাল ফোল্ডার করলাম। করুন, ফোল্ডার যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করুন। সিলেক্ট করে ইউজ দিস ফোল্ডার, সেভ। এটা আপনার পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেছে। আপনি কোথায় সেভ করছেন সেই ফাইলে গিয়ে দেখুন আছে কি, ব্যাক করুন, আপনি যে ফাইলটা করেছেন সেই ফাইলে গিয়ে আছে কিনা দেখেন, তাহলে বুঝতে পারবেন কাজ হচ্ছে কিনা। পিকচারে দিয়েছেন, এই পিকচারে চলে এসছে আপনার, একটা ছবি তোলা হলো। ইন্টারনাল দামি নিতে যাই, কোনো একটা করেছিলাম। কোনো একটা বলতে তো আচ্ছা একটা জেরক্সের মাথাটা কোন দিকে মাথা, এটা মাথা, এর মাথা এটা থাকে। এই যে তীর চিহ্ন আছে এদিকে মাথা থাকবে, এদিক থেকে স্টার্ট হবে মাথা, এইভাবে উল্টে দেবে। আবার এটা যেটা হবে এটা এই একইভাবে উল্টে যাবে, বিপরীত পিঠ হলে আধার কার্ডটা দিয়ে দিচ্ছি। কোন দিকে থাকবে? মিডিলে দেবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবারে দেওয়ার সময় ফের আবার এইরকম হবে নাকি না কোন দিকে করতে চাচ্ছেন, পিছনে না? না না, এই নিচে করো। তাহলে যেভাবে বেরিয়েছে ওইভাবে উল্টে দেবেন। বেরিয়েছে এইভাবে, হ্যাঁ এইভাবে বেরিয়েছে। আবার সেটাকে ধরে এইভাবে এড়িয়ে দেবে। যেহেতু মাথাটা বেরিয়েছে, মাথাটাই নিচে থাকবে। এবার এটাকে চেঞ্জ করে, এটা এড়িয়েছিলেন, এটাকে এই দেবেন।
তো কোনো অসুবিধা হবে না? কোন দুটো টিপতে হবে না জিজ্ঞেস করো। এর মনে হয় কালো কালিটা একটু বেশি শেষ হয় না? কতদিন দেবো হয়? যেমন ইউজ করবেন তেমন যাবে। আর কিছু জানার থাকলে কালিটা যে শেষ হয়ে গেলে, কালি তো অরিজিনাল কালি আনলাম, আনলে মানে কিভাবে এটা করবো, মানে ওখানে রাখবো কিভাবে? ওটাকে ঢাকনাটা খুলবেন, ঢাকনাটা খুলবেন, যে কালিটা ঢালবেন সেই কালির ঢাকনাটা এখানে এখানে লেখা আছে BKYMC, ওর গায়ের লেভেল করা আছে। যেটা ঢালবেন সেটা তুলবেন, তুলে জাস্ট ঢাকনাটা মানে পেঁয়াজটা খুলবেন, খুলে বসিয়ে দেবেন, অটোমেটিক রিফিলিং হয়ে যাবে। যতটা নেওয়া ততটা নিয়ে আবার যতটা মানে এক্সট্রাটা ওই বোতলের মধ্যে রয়ে যাবে, আবার তুলে নেবেন, নিয়ে দেখা দেবেন। কালি শেষ হয়ে গেলে বুঝবো কিভাবে? সামনে দেখুন সাদা ছিল কালো হয়ে গেছে, এখানে দেখুন একটু লেভেল কমেছে, এরকম এই সাদা হয়ে হয়ে পুরো নেমে যাবে। যখন এই দাগ পর্যন্ত আসবে তখন কালি কিনে নিয়ে এসে ঢালবেন, নিচে আরও তার উপরের দাগ পর্যন্ত যখন কালি নামবে তখন আবার নতুন কালি ঢালবেন। দেখো বন্ধুরা, এতদিন আমার খুব শখ ছিল যে একটা প্রিন্টার কিনবো, মানে নিজের প্রয়োজনে অনেক কিছু জেরক্স করতে হয়, বাড়ির প্রয়োজনও থাকে, তো কম্পিউটারটা নেই, কিনবো হয়তো কিছুদিনের মধ্যে। তো খুব শখ ছিল একটা কম্পিউটার কিনবো, মানে প্রিন্টার কিনবো, তো প্রিন্টার কিনেছি। আর এটা একটু ওই ওয়াইফাই দিয়ে হয়, মানে আমার ফোন থেকেই এটা প্রিন্ট হচ্ছে, তো সেই জন্য একটু দামটাও বেশি নিয়েছে, প্রায় 15,000 টাকা নিয়েছে শুধু এই প্রিন্টারটার দাম নিয়েছে। তো দেখো এই প্রিন্ট হচ্ছে, তো আমার স্ত্রীর কিছু কাগজপত্র সব ফোনে পাঠিয়ে দিয়েছে, তো এগুলো বাইরে প্রিন্ট করতে গেলে অনেক টাকা পড়ে যাবে, তো সেই মানে এতেই প্রিন্টার কিনলাম, যে ওটাও কাজ হবে, আমার নিজের প্রয়োজনও কাজ হবে। তো দেখো মোটামুটি আমার খুব স্বাদের জিনিস, আর কিনেছি অনেক দিন ওই মানে হয়ে গেছে। ওটা দোকানদার বলেছিল যে আমরা কল করে দিচ্ছি, লক করে দিচ্ছি, তো তোমার বাড়িতে মেকানিক চলে যাবে, কিন্তু ওরা করেনি। তো গতকাল মোটামুটি নিজের উদ্যোগে করতে আজকে কোম্পানি থেকে লোক পাঠিয়ে দিয়েছিল, দিতেই মোটামুটি সব করে দিয়ে গেছে। আজকে আমার খুব খুব খুশি আমি। এই দেখো আমার এই কালার প্রিন্ট হচ্ছে, আর এই ফোন থেকেই হচ্ছে কানেক্ট করে, ফোন থেকেই ফোনেই ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টসটাই এখানে বেরোচ্ছে। খুব খুশি আমি। তো আজকের এই পর্যন্ত, আর আমাদের ব্লগটা দেখবে আর কমেন্ট করবে আমাদের প্রিন্টারটা কেমন হলো। এটা এপসনের প্রিন্টার, এটা হচ্ছে L3252, L3252 প্রিন্টারটা, ওয়াইফাই আছে, তো সেই জন্য দামটা একটু বেশি নিয়েছি। যাই হোক, আমাদের চ্যানেলের পাশে থাকবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের এই পর্যন্ত, টাটা।